হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে তেলাপিয়া মাছের একটা অসাধারণ রেসিপি, যেটা বেগুন দিয়ে আলু দিয়ে আমি পাতলা করে ঝোল তৈরি করব। আর এই রেসিপিটা কিন্তু কম বেশি সকলেই আমরা খেতে ভীষণ পছন্দ করি। আর এটা তেলাপিয়া কেন, অনেক রকমের মাছ আছে, তাই দিয়ে কিন্তু এই বেগুন আলু দিয়ে ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। তো চলো বাউরের এই তেলাপিয়া মাছের ঝোলটা আমি কী করে করছি তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে আমি ভেজে নেব। তো মাছগুলোকে কিন্তু আমি আগের থেকেই নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা সময়ের জন্য। তো দেখো মাছগুলোকে হালকা একটু লালচে হওয়া অবধি আমি ভাজবো। তো যখন ঠিক এইরকম লাল লাল হয়ে যাবে, মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু বেগুন আলু দিয়ে ঝোল করব, ওর জন্য বেগুন আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এবার প্রথমে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে নিয়ে একসাথেই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলাদাভাবেও ভেজে নিতে পারো। তো পরিমাণ মতো নুন আর হলুদ যাচ্ছে এবার। তো আলু আর বেগুনটাকেও হালকা লালচে করে আমি ভাজবো, আর একসাথে কিন্তু দেব না। ভাজা হয়ে গেলে বেগুনটাকে আমি আলাদাভাবে উঠিয়ে রাখছি। আর মশলার মধ্যে দিয়েছি এখানে 1 চামচের থেকে কম জিরে, আর তারও হাফ দিয়েছি কালো জিরে, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন হলুদ, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো লাস্টে লাল লঙ্কার গুঁড়ো হালকা করে দিলে পরে এর কালারটা অসম্ভব সুন্দর হয়। তো তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তো দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। তো ঠিক এইরকমভাবে ভাজা হলে প্লেটের মধ্যে বেগুনটাকেও আমি আলাদাভাবে সরিয়ে রেখে দিচ্ছি। তো বেগুনটাকে আমি একদম লাস্টেই দেব, নাহলে একদম বেগুনগুলো গলে যাবে। তো মাছ আর বেগুন তো আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এবার আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, সেই মশলাটা। তো দিয়ে ঢেকে ঢেকে এটাকে 4-5 মিনিটের মতো কষাবো, যতক্ষণ না তেলটা পুরো ছেড়ে যাচ্ছে। তো দেখো তেলটা কিন্তু বেশ ভালোভাবে মশলার থেকে বেরিয়ে এসেছে, আর আলুটাও কিন্তু নরম হয়ে গেছে অনেকটাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা জল। তো আমি ঝোলটা অল্পই করছি, কারণ মাছ আমার খুব একটা বেশি নেই ওর জন্য। আর এখন আমি বেগুনগুলোকেও এর মধ্যে মিশিয়ে দেব। সত্যি কথা বলতে গরম ভাতের সাথে এই রেসিপিটার কিন্তু জুড়ি মেলা ভার। তো তোমরা আশা করছি অনেকেই বাড়িতে এইভাবে করে খেয়ে থাকো। আর যারা এখনও করনি তারা কিন্তু অবশ্যই মাছটা দিয়ে একবার করে দেখতে পারো, খুব ভালো হয় এর স্বাদ। তো দেখো ঝোলটা একদম টকবক করে ফুটছিল। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভাজা তেলাপিয়া মাছগুলো। আর এই মাছটা কিন্তু পুকুরের নয়, এটা হচ্ছে বাউরের মাছ, ওর জন্য এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো এই চাঁদপাড়া বাজারে মাঝে সাঝে কিন্তু বাউরের মাছ, বিভিন্ন রকমের মাছগুলো আসে। তো তার স্বাদটা সত্যিই বলছি খুব ভালো হয়। তো দেখো ঝোলটা যখন এইভাবে ফুটতে ফুটতে একটু কমে আসবে, তখন মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে মোটামুটি এটাকে ঢাকনা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে আজকে আমার পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল, যেটা গরম ভাতের সাথে একটিবার তোমরা অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। আশা করছি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। তো দেখো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর প্লেটটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে। এখনের জন্য টাটা।